بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام. জি প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা ইতিপূর্বে দর্শে জহিরুর রওয়ায়াতের কিতাবের পরিচিতি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। জহিরুর রওয়ায়াতের প্রথম কিতাব যে মাফসুদ বা কিতাবুল আসল, আল আসলু, যে আসল কিতাবের একটা সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে তুলে ধরছি। দেখছেন সাথী ভাইয়েরা, কিতাবের আসল দেখছেন, আল আসলু। আপনাকে দেখতেছেন কিতাবটা? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, জি দেখতেছি। হ্যাঁ, বর্তমানে আমাদের মারকাজে এই এরা তাহকিক এবং দেরাসা সহকারে আমাদের মারকাজে যেটা আছে এটা 12 খণ্ডে আছে। কত খণ্ডে? 12 খণ্ডে। 12 খণ্ডে। যে এই আসল কিতাবটা, এই আসল কিতাব সম্পর্কে আমরা বলতেছিলাম যে যে মাওলানা আবুল ওয়াফা আফগানি রহিমাহুমুল্লাহ তাআলা, আল্লাহ পাক তাকে জাযায়ে খায়ের দান করুক, তিনি এই কিতাবটাকে তিনি তাসিহ কইরা তিনি 5টা মাখতুতের সাহায্যে কিতাবটাকে তাসিহ কইরা দায়রাতুল মাআরিফ আল উসমানিয়া হায়দ্রাবাদ থেকে তিনি 5টা 5 খণ্ডে তিনি কি করছেন, এটাকে ছাপাইছেন। যে চতুর্থ নাম্বার খণ্ডটা অত্যাধিক বড় হয়ে গেছেন, এর জন্য তাকে আবার 2টা অংশ ভাগ করছেন। এর জন্য তখন এটা ছাপানো হয়েছে 5 জিলদে। কয় জিলদে? 5 জিলদে। এখন বর্তমানে আমাদের বাংলাদেশে আল আসল কিতাব পাওয়া যায় 12 জিলদে। কয় জিলদে? এটা 12 জিলদে পাওয়া যায়। এই গেল মোটামুটি মাফসুদ কিতাবের সংক্ষিপ্ত একটা পরিচিতি। সামনে মূল এবারতের মধ্যে এই মাফসুদ কিতাব সম্পর্কে একটা আলোচনা আসবে আবারও। এবার উসুলে সিত্তার দ্বিতীয় কিতাব আল জামিউস সগীর। কি ভাই, উসুলে সিত্তার দ্বিতীয় কিতাবের নাম কি? আল জামিউস সগীর। এই জামিউস সগীরের একটা সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে এখন তুলে ধরতেছি। এটা জামিউস সগীর, আল জামিউস সগীর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি রচিত হানাফি মাযহাবের জাহিরুর রওয়ায়াতের প্রসিদ্ধ 6 কিতাবের দ্বিতীয় কিতাব আল জামিউস সগীর। এরা হচ্ছেন দ্বিতীয় কিতাব। এই জামিউস সগীর কিতাবটি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ মাফসুদ কিতাবের পরে লিখেছেন। কোন কিতাবের পরে? মাফসুদ কিতাবের পরে লিখেছেন। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ যখন মাফসুদের তাসনিফ শেষ করলেন, তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, এই কথা আমাদের মূল ইবারতের মধ্যে আসবে, কিতাবের মূল ইবারত আসবে, যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদকে এমন একটি কিতাব সংকলন করতে বললেন, যে কিতাব যে কিতাবে ইমাম আবু ইউসুফের সনদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের উক্তিসমূহ উল্লেখ করা হবে। এক্ষেত্রে ইমাম আবু ইউসুফের উপনাম উল্লেখ না করে
তার আসল নাম উল্লেখ করবে। তার কি নাম? ইয়াকুব তার আসল নাম, ঠিক আছে। আবু ইউসুফ উল্লেখ করবে না, সনদের মধ্যে কি উল্লেখ করবে? কি ইয়াকুব উল্লেখ করবে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই আদেশ পালন করে কিতাবটি প্রস্তুত করে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইর নিকট পেশ করলেন। তিনি কিতাবটি অত্যন্ত পছন্দ করলেন। ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাই এর মত অনুযায়ী এই কিতাবের মধ্যে 1532টি মাসালা উল্লেখ করেছেন। মাফসুদের 10,000 মাসালা, আর জামিউস সগীরের মধ্যে 1532টি মাসালা উল্লেখ করা হয়েছে। কয়টা মাসালা ভাই, সাথী ভাইরা বলেন? হুম, 1500। 32টি মাসালা, হুম, 32টি। 1532টি মাসালা উল্লেখ করা হয়েছে। 1232টি মাসালা। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, এটা মূল এবারত আসবে, কিতাবের মূল এবারত আসবে যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই সফর সফরে এবং গৃহে সর্ব অবস্থায় একে নিজের সাথে রাখতেন। এই কিতাবটা যখন সফরে যাইতেন তখনও আল জামিউস সগীর সাথে রাখতেন, যখন ঘরে থাকতেন তখনও সবসময় কি থাকতেন? তার সামনে আল জামিউস সগীরটা তার সামনে রাখতেন। কথা কি ভাই বুঝা আসতেছে? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এই জামিউস সগীর এই কিতাবের মধ্যে যে এই কিতাবের মধ্যে 40টা অধ্যায়, কিতাব থেকে 40টি অধ্যায় বিভক্ত করেছেন। কয়টা অধ্যায়? 40। 40টি। হ্যাঁ, যেমন কিতাবুস সালাত, কিতাবুস জাকাত, কিতাবুস সওম, কিতাবুল হজ, কিতাবুল নিকাহ, কিতাবুল তালাক, কিতাবুল ইলা, কিতাবুল জিহার, কিতাবুল ইতাক, কিতাবুল আইমান, কিতাবুল হুদুদ, কিতাবুল সালাকা, কিতাবুল সিয়ার, কিতাবুল বুয়ু, কিতাবুল কাফালা, কিতাবুল হেওয়ালা, কিতাবুল জামান, দমান, কিতাবুল কজা, কিতাবুল ওয়াকালা, কিতাবুল দাওয়া, কিতাবুল ইকরার, কিতাবুল সুলহি, কিতাবুল মুদারাবা, কিতাবুল ওয়াদিয়া, কিতাবুল আরিয়া, কিতাবুল হিবা, কিতাবুল ইজারা, কিতাবুল হ্যাঁ মাকাতিব, মুকাতাব, কিতাবুল মাজুন, কিতাবুল গসব, কিতাবুল মুজারা, কিতাবুল আশিবা, কিতাবুল সাইদি, কিতাবুল রেহনি, কিতাবুল জেনায়াত, কিতাবুল ওসায়া। এই 40টি ভাবে তিনি কি করেছেন? 40টি অধ্যায়ে কিতাবটাকে বিভক্ত করেছেন। এই কিতাবের এই ইখতিলাফ এবং প্রমাণ উপস্থাপনার পদ্ধতি কি ছিল? এই কিতাবের মধ্যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের ইখতিলাফি মাসায়েলে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ এবং নিজের অভিমত ব্যক্ত করেছেন। এতে দলিল প্রমাণ কি করেন নাই? পেশ করেন নাই। এতে কি করেন নাই? দলিল প্রমাণ পেশ করেন নাই। হানেফি মাযহাবে এই কিতাবের গুরুত্ব গুরুত্ব কতটুকু? এই কিতাবের গুরুত্বের ব্যাপারে যে অনেক উলামায়ে কেরাম গুরুত্ব সম্পর্কে অনেক উক্তি করেছেন। সদরুস শহীদ রহিমাহুমুল্লাহ তাআলা, সদরুস শহীদ রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলেন, আমাদের মাশায়েখগণ এই কিতাবকে অত্যাধিক সম্মান করতেন এবং অন্যান্য সকল কিতাবের উপর কি দিতেন? এই কিতাবটাকে প্রাধান্য দিতেন। এমনকি তারা বলেছেন, কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই কিতাবের মাসালা সমূহ আয়ত্ত না করবে ততক্ষণ পর্যন্ত তার জন্য কাজী বা বিচারক হওয়া কি নয়? উচিত নয়। এই কথা আমাদের কিতাবের মেন কিতাবের মধ্যে আসবে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত
এই কিতাবের পরীক্ষা না লওয়া হইতো ততক্ষণ তাকে কাজীর পদ কি দেওয়া হইতো না, তাকে কাজীর পদ দেওয়া হইতো না। কেননা এই কিতাব এই কিতাবে জরুরি ও সমসাময়িক বহু মাসালা রয়েছে। যে ব্যক্তি এই কিতাবকে পরিপূর্ণভাবে, ঠিক আছে, পরিপূর্ণরূপে বুঝে আয়ত্ত করতে পারবে সে অনেক বড় ফকি এবং ফতোয়া প্রদান এবং বিচার কার্য পরিচালনা করার উপযুক্ত বলে কি করতে হবে, তাকে বিবেচিত হবে। এই সমস্ত কথাগুলো আমাদের মেন কিতাবের মধ্যে আছে। আল্লামা সদরুস শহীদ রহিমাহমুল্লাহ তাআলা এই কিতাব সম্পর্কে তিনি বলেছেন। এই কিতাব সম্পর্কে আবুল মাফা মাফাখির কারদারি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি এই কিতাব সম্পর্কে বলেন, এই কিতাব সম্পর্কে বলেন যে এই কিতাবে অনেক উপকার এবং কল্যাণ নিহিত রয়েছে। কিতাবুন ফিহি নফউন কাবীর ওয়া খায়রুন কাসীর, যার ফলে আমাদের আলেম এবং ফকিগণ একে অত্যন্ত অত্যন্ত ইজ্জত এবং সম্মান করতেন। কেননা এতে সমসাময়িক এবং জরুরি মাসালা সমূহ একত্র করা হয়েছে। এমন কি তারা একথাও বলেছেন, যতক্ষণ পর্যন্ত এই কিতাবের মাসালা সমূহ বুঝে শুনে আয়ত্ত না করবে ততক্ষণ পর্যন্ত কারোর জন্য কাজী বা বিচারক হওয়া মোটেই উচিত নয়। যে ব্যক্তি এই কিতাবের মাসালা সমূহ বুঝে শুনে আয়ত্ত করতে পারবে সে ফকি এবং কে সে ফকি কাতারে সামিল হবে এবং বিচার কার্য ফতোয়া প্রদানের উপযুক্ত বলে সে কি হবে, বিবেচিত হবে। কাজী খান রহিমাহুমুল্লাহ তাআলা, আল্লামা কাজী খান রহিমাহুল্লাহ তিনি এই কিতাব সম্পর্কে বলেন, আসলুন জলিলুন ফিল ফিকহে মুস্তামিলুন আলা মুহিম্মাতি মাসাইল আসহাবিনা। যে ইমাম কাজী খান রহিমাহুমুল্লাহ তাআলা তিনি এই কিতাব সম্পর্কে আল জামি সগীর কিতাব সম্পর্কে তিনি বলেন, এটি এলমে ফেকার, হ্যাঁ এটা মূল কিতাব। কি ভাই? এলমে ফেকার এটা একটা মূল কিতাব, আমাদের মাযহাবের মাসাইল সমূহের কেন্দ্রবিন্দু। এমনকি আল্লামা কাজী রহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি এই কিতাবকে মুখস্থ করতে পারবে সে আমাদের মাযহাবের মাসাইলের ব্যাপারে শ্রেষ্ঠ হাফেজ বলে সে কি হবে, বিবেচিত হবে। আর যে ব্যক্তি এই কিতাবকে বুঝবে সে আমাদের মাযহাবের বড় জ্ঞানী বলে বিবেচিত হবে। এবং পূর্ববর্তীগণ যতক্ষণ পর্যন্ত কাজী বা বিচারক হতেন না যতক্ষণ পর্যন্ত তারা এই কিতাবের মাসালা সমূহ মুখস্থ না করতেন। উলামায়ে কেরামের এই সমস্ত উক্তি ধারা এই কিতাবের গুরুত্ব সুস্পষ্টভাবে আমাদের সামনে ফুটে উঠেছে। যে সাথী ভাইরা কথা কি বুঝছেন? জামে সগীর জি। জামে সগীর কিতাব সম্পর্কে আমরা একটা সংক্ষিপ্ত পরিচিতি পাইলাম। আর একটা কথা স্মরণ রাখেন যে সাহেবে হেদায়াওয়ালা বেদায়াতুল মুফতাদি কিতাবের মধ্যে যে আল্লামা হেদায়াওয়ালা যে তিনি প্রথমে একটা ফেকার মতনের কিতাব লেখেন বেদায়াতুল মুফতাদি, এই বেদায়াতুল মুফতাদি কিতাবের মধ্যে জামি সগীর এবং কুদুরির মাসালাগুলো তিনি কি করেছেন, জমা করেছেন। কথাটা কিভাবে বুঝতেছেন? হুম, জি ওস্তাদ জি। বেদায়াতুল মুফতাদি কিতাবের মধ্যে জামি সগীর এবং কুদুরির মাসালা কি করেছেন, জমা করেছেন।
প্রমাণ করেছেন। তাহলে এখন এতটুকু বুঝে, যেহেতু বেদায়াতুল মুফতাদির সরা হচ্ছে বর্তমানে হেদায় কিতাব, কথা বলেন না, হেদায় কিতাব। তাহলে এই যে হেদায় কিতাবের মধ্যে কি আছে, জামি সগীর কিতাবের কি আছে, এবারত আছে, ঠিক আছে। মূল এবারত কার, জামি সগীর এবং কুতুরির মাসালাগুলোতে জমা করছেন নাকি? জি। এবার আমরা আলোচনা করব আল জামিউল কাবির নিয়ে, কি ভাই, জামিউল কবি। কাবির। আল জামিউল কাবির ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ রচিত হানাফি মাযহাবের জোহর রওয়ায়াতের প্রসিদ্ধ 6 কিতাবের এটা হচ্ছে তৃতীয় কিতাব, জামিউল কাবির। এই জামিউল কাবির, এই কিতাবটি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই জামি সগীরের পরে লিখেছেন। কি লিখেছেন? জামিউল সগীরের পরে লিখেছেন। প্রথমে সংক্ষিপ্তভাবে সালাত, তহারাত এবং সোম দ্বারা শুরু করেছেন এই কিতাবের। প্রথমে সালাত, তহারাত এবং কি তো কিতাবুস সোম দ্বারা কি করেছেন, প্রথমে শুরু করেছেন। এরপরে কিতাবুল জাকাত, এরপর কিতাবুল আইমান, এরপর কিতাবুল নিকাহ, এরপর কিতাবুল দাওয়া, এরপর কিতাবুল ইকরার, এরপর কিতাবুল শাহাদাত, এরপর কিতাবুল তালাক, এরপর কিতাবুল মানাসিক, এরপর আল কাজা, এরপর আল দমান, এরপর বুয়ু, এরপর রেহেন, এরপর শিরকা, এরপর ওসায়া, এরপর মুকাতিব, এরপর সাফা, কিতাবুল সাফা, সুফা, এরপর ওকালা, এরপর হাওয়ালা, এরপর কাফালা, এরপর কিতাবুল সুলহে, এরপর কিতাবুল ইজারা, এরপর মুদারাবা, এরপর জানায়া, পরিশেষে মাসাইলে মুতাফাররিকা আনছেন এই কিতাবের মধ্যে পরিশেষে। তাহলে এসব শিরোনামের দিকে তাকালে বোঝা যায় লেখক এতে ফেখের সকল অধ্যায় আনেন নাই। কেন নাই? ফেকার জামিউল কাবিরের মধ্যে ফেকার সকল অধ্যায় আনেন নাই। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এখানে এনেছেন, এবং অন্যান্য গুলোকে অন্যান্য মুসান্নিফিনদের ন্যায় ধারাবাহিকভাবে তিনি কি করেন নাই, অধ্যায়গুলোকে অন্যান্য মুসান্নিফিদের মতো তিনি ধারাবাহিকভাবে উল্লেখ করেন নাই। জামিল কাবিরের 2টা নুসখা আছে, কয়টা? হুম, দুইটা। 2টা নুসখা আছে। একটা ইমাম মোহাম্মদ যখন একে প্রথম সংকলন করেন, তখন তার শিষ্য আবু হাফস কাবির এবং আবু সুলাইমান জুরজাজানি এবং হিসাম কাজী এবং ইবনে সামা প্রমুখগণ তা রেওয়ায়েত করেন। একে প্রথম নুসখা বলা হয়। অতঃপর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলার এর উপর দ্বিতীয় নজর দেন। কি দেন? দ্বিতীয় নজর দেন। তাতে অনেক আবওয়াব এবং মাসাইল কি করেন, দ্বিতীয় নজর দেওয়ার পরে অনেক কিছু, আরো কিছু বাব এবং মাসালা সংযোজন করেন। একে তার পরবর্তী শিষ্যগণ রেওয়ায়েত করেন। একে দ্বিতীয় নুসখা বলা হয়। কি বলা হয়? এটা হচ্ছে তার দ্বিতীয় নুসখা। এই কিতাবের ইখতিলাফ এবং প্রমাণ উপস্থাপনার পদ্ধতি কি ছিল এই কিতাবের? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তার এই কিতাবের মাসালার হুকুম বর্ণনা করেছেন। পাশাপাশি ইখতিলাফি মাসালায়
ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ এবং শিও অভিমত উল্লেখ করেছেন। কোন কোন মাসালা ইমাম জুফারের অভিমত উল্লেখ করেছেন, তবে দলিল প্রমাণ কি করেন নাই, এই কিতাবও তিনি উল্লেখ করেন নাই। আল জামিউল কাবির, যে জামিউল কাবির, হানাফি মাযহাবে এর গুরুত্ব কতটুকু? জামিউল কাবিরের কি ভাই, কোন সাথী ভাইকে দর্শে বসে ঘুমাইতেছেন নাকি? নাক ডাকার একটা শব্দ আসতেছে মনে হচ্ছে। হানাফি মাযহাবে এর গুরুত্ব, এটি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দকিক কিতাব। ঠিক আছে, অন্যান্য কিতাবের ন্যায় এই কিতাবটিও হানাফি মাযহাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে উলামায়ে কেরাম বিভিন্ন উক্তি করেছেন। তে ইমাম সালজি রহমতুল্লাহ আলাই, নাম কি বললেন ভাই? ইমাম সালজি, তার নাম হলো ইমাম মোহাম্মদ ইবনে সাজা আস সালজি আল বাগদাদি। তিনি 181 হিজরিতে জন্মগ্রহণ করেন। 266 হিজরিতে তিনি কি করেন? ইন্তেকাল করেন। তিনি একটি মাত্র অসেতার মাধ্যমে ইমামে আজম আবু হানিফার ছাত্র। একটা অসেতার মাধ্যমে ইমাম আবু হানিফার ছাত্র। তে ইমাম সালজি রহমতুল্লাহ আলাই তিনি এই কিতাব সম্পর্কে বলেন যে এলমে ফেখে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির জামিউল কাবিরের ন্যায় আর কোনো কিতাব রচিত হয়নি। ঠিক আছে, আল্লামা বাবিরতি রহিমাহুমুল্লাহ তাআলা, বাবরতি রহিমাহুমুল্লাহ তাআলা জামিউল কাবিরের ব্যাপারে তিনি বলেন, তিনি জামিউল কাবিরের ব্যাপারে বলেন যে কিতাবটির নাম যেমন জামিউল কাবির, তার মাসালা সমূহ তেমন খুবই গুরুত্বপূর্ণ। কি ভাই, এই কিতাবের রাওয়ায়াত এবং দারায়াতকে এমন ভাবে সন্নিবেশিত করা হয়েছে যেন তা অন্যকে অক্ষমকারী এবং ফেকের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়কে প্রকাশকারী। তিনি এই সাক্ষ্য দিয়েছেন যে জীবনকে, তিনি এই সাক্ষ্য দিয়েছেন যে এই কারণে অনেক মুহাক্কিক রহিমাহুমুল্লাহ তাআলা এর শব্দাবলীর ব্যাখ্যা করেছেন, এই মাসআলা নিয়ে গবেষণা করেছেন এবং অনেকে এর ব্যাখ্যা গ্রন্থ কি করেছেন, লিখেছেন। এই ধরনের আরো অনেক উক্তি এই কিতাব সম্পর্কে উলামায়ে কেরাম করেছেন এবং উলামায়ে কেরামের এই জাতীয় উক্তি দ্বারা হানাফি মাযহাবের এই কিতাবের গুরুত্ব কতটুকু তা সহজেই কি করা যায়, অনুমান করা যায়। আল জামিউল কাবিরের গুরুত্ব কতটুকু? জি সাথী ভাইরা, মোটামুটি আমরা আল জামিউল কাবিরের একটা সংক্ষিপ্ত পরিচয় আমরা লাভ করলাম। যে এবার আমরা জিয়াদাত কিতাবের পরিচয় সম্পর্কে জানব। এই জিয়াদাত ইমাম মোহাম্মদ রহমান রচিত হানাফি মাযহাবের জাহের রায়াতের
প্রসিদ্ধ 6 কিতাবের চতুর্থ কিতাব তারতিব অনুযায়ী। কি ভাই? জিয়াদাত। জিয়াদাত অর্থ তো আমরা জানি যে অতিরিক্ত। কি ভাই সাথী ভাই, আপনাকে আমার কথা বুঝতেছেন? জি। জিয়াদাত শব্দের অর্থ তো আমরা সকলেই জানি, মানে অতিরিক্ত। তো কিতাবের নাম আবার অতিরিক্ত হয় কি, কিভাবে বা কেন অতিরিক্ত রাখা হইল? আসলে এটি আল জামিউল কাবিরের উপর অতিরিক্ত সংযোজন। কি ভাই? আল জামিউল কাবিরের উপর কি ভাই? অতিরিক্ত সংযোজন। অর্থাৎ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আল জামিউল কাবিরের উভয় নুসখার সংকলন থেকে, আমরা আগে বলছিলাম যে জামিল কাবিরের নুসখা কয়টা? 2টা, ঠিক না? উভয় নুসখার সংকলন থেকে ফারেক হওয়ার পরে আরো কিছু মাসাইল তার সামনে আসে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ কি আসে? আরো কিছু মাসলা তার সামনে আসে। সেগুলোর জন্য তিনি আরেকটি কিতাব সংকলন করেন। ওই কিতাবকে জিয়াদাত নামে নামকরণ করেন। কি ভাই, এবার বোঝা আসছে জিয়াদাত কেন নামকরণ করছে? জামিল কাবিরের উভয় নুসখার সংকলন থেকে ফারেক হওয়ার পরে আরো কিছু মাসাইল তার সামনে আসে। সেগুলোর জন্য তিনি আরেকটা কিতাব সংকলন করেন। ওই কিতাবকে জিয়াদাত নামে নামকরণ করেন। এরপরে আরো কিছু জুজিয়াত সামনে আসে, সেগুলোর জন্য আরেকটি কিতাব সংকলন করেন। ওই কিতাবের নাম জিয়াদাতুজ জিয়াদাত নামে নামকরণ করেন। জিয়াদাতুত জিয়াদাত নামে কি করেন? নামকরণ করেন। জিয়াদাতুত জিয়াদাত একেবারে ছোট্ট পুস্তিকা। এতে স্রেফ 60টি বাব রয়েছে। কয়টা বাব? জিয়াদাত জিয়াদাতের মধ্যে শুধু 60টা বাব আছে। আর জিয়াদাত এবং জিয়াদাত জিয়াদাত উভয় পরিশিষ্টকে এক পরিশিষ্টকে এক সংকলন ধরা হয়। জিয়াদাত এবং জিয়াদাত জিয়াদাত এখনো প্রকাশিত হয় নাই। তবে জিয়াদাত জিয়াদাতের 2টি সরা প্রকাশিত হয়েছে। একটির লেখক আল্লামা সাখাবি রহিমাহুল্লাহ, অপরটির লেখক আল্লামা আবু নসর আত্তাবি রহিমাহুল্লাহ তাআলা। উভয়টি আল্লামা আবুল ওয়াফা আফগানি এর তাহকিক সহ হায়দ্রাবাদ থেকে তিনি কি করেন? প্রকাশ করেন। এই গেল জিয়াদাত কিতাব সম্পর্কে সংক্ষিপ্ত এক পরিচিতি। আসিয়ারুস সগীর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলার যে রচিত হানাফি মাযহাবের জাহিরি রওয়ায়াতের প্রসিদ্ধ 6 কিতাবের 5ম নাম্বার কিতাব হচ্ছে কি ভাই? আসিয়ারুস সগীর। সিয়ারুস সগীর সিয়ারুল কাবির সম্পর্কে মূল কিতাবের মধ্যেও কিছু কি আসবে? আলোচনা আসবে। তে সংক্ষিপ্ত আকারে আমরা বুঝি যে সিয়ার শব্দটি সিরতুনের বহুবচন। সিরতুনের প্রসিদ্ধ অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আর অপ্রসিদ্ধ অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ জেহাদের অবস্থা। এই দ্বিতীয় অর্থের জন্যই পরবর্তীতে দ্বিতীয় অর্থের জন্যই পরবর্তীতে মাগাজি শব্দ ব্যবহার হয়। কি ভাই? কিতাবুল বুখারীতে কিতাবুল মাগাজি আছে না? কথা কন না? কিতাবুল মাগাজি অর্থাৎ ইসলামের যুদ্ধ নীতি। ইসলামের
যুদ্ধনীতি। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির আর সিয়ার কিতাব দয়ে এই শেষ অর্থটি প্রযোজ্য। তার মানে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যে সিয়ারুস সগীর সিয়ারুল কাবির লিখেছেন, মানে ইসলামের যুদ্ধ নীতি নিয়ে কি লিখেছেন? ইসলামের যুদ্ধ নীতি নিয়ে কিতাব লিখেছেন। লেখক এতে অতি সহজ সরল ভাষায় সংক্ষেপে ইসলামের যুদ্ধনীতি সম্পর্কে আলোকপাত করেছেন। এটি এখনো প্রকাশিত হয় নাই। সিয়ারুল সগীর এখনো প্রকাশিত হয় নাই। এর পাণ্ডুলিপি কোথায় আছে তাও জানা নাই। কি ভাই, বর্তমান অবস্থায় সিয়ারুল সগীর এই কিতাব এখনো কি হয় নাই, মার্কেটে পাওয়া যায় না। এর পাণ্ডুলিপি কোথায় আছে তাও এখন কি নাই, আমাদের আমাদের জানা নাই। আপনাদের জানা থাকলে বা আপনারা সন্ধান পাইলে আমাকে জানায়েন। কি সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? হুম। আব্দুল হাফিজ ভাই নাই ক্লাসে? আব্দুল হাফিজ ভাই নাই, মাশাল্লাহ। ষষ্ঠ নাম্বার কিতাব আর সিয়ারুল কাবির। সিয়ারুল কাবির সম্পর্কে আমাদের মূল কিতাবের মধ্যে কিছু আলোচনা আসবে। আর সিয়ারুল কাবির ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির রচিত, যে হানাফি মাজহাবের জাহিরুর রওয়ায়াতের প্রসিদ্ধ 6 কিতাবের ষষ্ঠ নাম্বার কিতাব। কি ভাই? আর সিয়ারুল কাবির। শামসুল আইম্মা সারাখসি রহমতুল্লাহ আলাই বলেন, এটি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সর্বশেষ কিতাব, সর্বশেষ ফিকি তাসনিফ। কি ভাই? ইমাম মোহাম্মদ সর্বশেষ এটা কি? ফিকহি তাসনিফ। সিয়ারে কাবির লেখার কারণ কি, এটা মূল কিতাবের মধ্যে আসবে। কি আসবে? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি সিয়ারুল কাবির কিতাব কেন লেখলেন, এই আলোচনা কোথায় আসবে? শরহুকুদ রাসূল মুফতি কিতাবের মধ্যে, মূল কিতাবের মধ্যে কি আসবেন? এর কারণ আসবে। কারণটা আগেই বলে ফেলি যে ইমাম মোহাম্মদ সিয়ারুস সগীর যখন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সিয়ারে সগীর যখন শামের আলেম, শামের বড় আলেম ইমাম আউজাইর নিকট পৌঁছল, তখন তিনি জিজ্ঞাসা করলেন এটি কার, কার তাসনিফ, এটা কার কিতাব? লোকেরা বললেন এটি ইরাকের আলেম ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির তাসনিফ। তখন ইমাম আউজাই বললেন, মালি আহলিল ইরাক ও তাসনিফ ফি হাযাল বাব ফাইন্নাহু লা ইলমা লাহুম বিসিয়ার। ইরাকবাসীদের এই বিষয়ে কলম ধরার কি অধিকার আছে? তাদের তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যুদ্ধ জিহাদের অবস্থা সম্পর্কে তারা তাদের সম্যক ধারণা নেই। কেননা যুদ্ধ জেহাদ তো শাম ও হিজাজ অঞ্চলে হয়েছে, ইরাকে নয়। ইরাক তো নতুন বিজয়ী অঞ্চল। তাহলে ইমাম মোহাম্মদ আবার ইসলামের যুদ্ধ নীতি নিয়ে তিনি কিতাব কিভাবে লেখলেন? সাথী ভাইরা, কথা কি বুঝা আসছে? হুম। ইমাম আউজাইর এই মন্তব্য যখন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির নিকট পৌঁছল, তখন তিনি আবেগে অভিভূত হলেন এবং একাগ্রতার সাথে সিয়ারে কাবির তাসনিফ করলেন। এই সিয়ারে কাবির যখন ইমাম আউজাইর নিকট পৌঁছল, তখন ইমাম আউজাই বললেন, লাউলা মা জম্মানাহু মিনাল আহাদিস লাকুলতু ইন্নাহু ইয়াদাউল ইলমা মিন নাফসিহি। ইমাম মোহাম্মদ যদি এই কিতাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সুন্নিবদ্ধ না করতেন, সুন্নি বিশিত না করতেন, তাহলে আমি বলতাম
এই লোক মানে ইমাম মোহাম্মদ নিজের পক্ষ থেকে এলেম আবিষ্কার করেছে। কি করেছে? এলেম আবিষ্কার করেছে। অতঃপর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি শিষ্যদেরকে এই সিয়ারে কাবির কাবির 60টি রেজিস্টারে লিপিবদ্ধ করার কি দিলেন? নির্দেশ দিলেন যে সিয়ারে কাবির কিতাবকে 60টা রেজিস্টারে লিপিবদ্ধ করা হোক। এরপর এই 60 রেজিস্টার সম্মিলিত সিয়ারে কাবির গাড়িতে বহন করে তৎকালীন যুগের বাদশার দরবারে পেশ করা হলো। বাদশাহ সিয়ারে কাবিরকে খুবই পছন্দ করলেন এবং একে তার যুগের শ্রেষ্ঠ লিখনী হিসাবে কি করলেন? গণ্য করলেন। এই সিয়ারুল কাবির তার যুগের শ্রেষ্ঠ লিখনী হিসাবে কি করলেন? গণ্য করলেন। সিয়ারে কাবির এখনো প্রকাশিত হয় নাই। সাথী ভাইরা, সিয়ারে কাবির এখনো কি হয় নাই? প্রকাশিত হয় না। যদিও ইমাম সারাকসি রহিমাতুল্লাহ রচিত 4 খণ্ডে এর সরা প্রকাশিত করেছেন। তবে সারাকসি এই সরাটি জেলখানায় থাকা অবস্থায় লিপিবদ্ধ করেন। সেখানে তার নিকট সিয়ারে কাবিরের নুসখা বিদ্যমান ছিল না, যার ফলে তাতে সিয়ারে কাবিরের আসল মতন পরিপূর্ণরূপে আনা হয়নি। এছাড়া কাজী আলী ইবনে হুসাইন সাদি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি 461 হিজরিতে ইন্তেকাল করেন। তিনি এর একটা কি লেখছেন? সরা লেখছেন। তো মোটামুটি আলহামদুলিল্লাহ যে ইমাম মোহাম্মদের যে 6 কিতাব, জহের রায়াতের 6 কিতাব সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পাইলাম, তার পরিচিতি পাইলাম। সাথী ভাইরা, কথা কি বোঝা আসছে? ইমাম মোহাম্মদের জহের রায়াতের 6 কিতাব সম্পর্কে আমরা কি পাইলাম? একটা ধারণা পাইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই কিতাবের পরিচয় পরিচিতিগুলো স্মরণ রাখার জন্য আল্লাহ তৌফিক দান করুক, আমিন। যে সাথী ভাইরা, কিতাবের পরিচিতি নিয়ে আলোচনা করা এটা আমাদের মানহাজের একটা অংশ। কি ভাই? আমাদের যে মানহাজ আছে না, সারা বছর কি আমরা লেখাপড়া করব, তার মধ্যে কিতাবের পরিচিতি জানাও আমাদের মানহাজের একটা কি বিশাল বড় একটা অংশ। ওই হিসাবে এই কিতাবের পরিচিতি আপনাদের সামনে কি ধরলাম? তুলে ধরলাম। আমাদের যেই কোনো কিতাবের আলোচনার ফাঁকে ফাঁকে আমাদের ফিকহি কিতাবের পরিচিতি এবং ফিকহি কিতাবের পরিচিতি, লেখকদের জীবনী আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ তাআলা। যে সাথী ভাইয়েরা, আজকে এই পর্যন্তই কি থাকলো? আমাদের আলোচনা থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।